হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। আজকে চলে আসলাম আর একটা ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। তো ভিডিওর প্রথমে তো তোমরা দেখতেই পেলে, বার্থডে ছিল একজন আমার খুব স্পেশাল একটা মানুষের বার্থডে। তো আমরা বেরিয়ে পড়েছি এখন। বার্থডে সেলিব্রেশন করার আগে তো একটু গোছগাছ থাকে, বলো, সবকিছু কেনাকাটার ব্যাপার আছে, ডেকোরেট করার ব্যাপার আছে। তো আমরা চলে এসেছি, বেরিয়ে পড়েছি কেকের দোকানে। প্রথমেই চলে আসলাম এখান থেকে। আমাদের কেকটা আগেই নেওয়া ছিল, মিয়ামোর থেকে কেকটা নিয়েছি, কিন্তু আরও যে বাকি যেগুলো ক্যান্ডেল, তারপরে হচ্ছে বেলুন, স্প্রে, এগুলো কিছুই নেওয়া ছিল না। তো এগুলোই এখন ঘুরে ঘুরে কিনতে হবে। ওইটা নিয়ে ঘুমো। এই দেখ, হেভি লাগছে। তারপরে কিন্তু আমরা বাকি জিনিস কটা কিনে ওখান থেকে বেরিয়ে চলে আসি আমাদের ক্যাফেতে। আমরা যেহেতু ক্যাফেতে বার্থডে সেলিব্রেটটা করব, তাই চলে আসি। এবার যে আমার দায়িত্ব পড়েছে আমার আর আমার ভাইয়ের উপরে, পুরো সুন্দর করে সাজানোর, পুরো ডেকোরেশনের দায়িত্ব পড়েছে আমাদের দুজনের ঘাড়ে। তো যথাযথ আমরাও দুজন মিলে সেরকম ভাবে সুন্দরভাবে কাজ করা শুরু করে দিলাম। আমরা কিন্তু খুব মজা করে এটা সাজাচ্ছিলাম। আমার ভাই আমাকে মাঝে মাঝে আমার একটা কথা বলছিল না, আমি হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। তো দুজন মিলে কিন্তু খুব মজা করে আমরা সাজিয়েছিলাম সেদিনকে। আর এই যে যার জন্য এত কিছু করা, সে আজকে যে কত লেট করবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমরা কেমন সাজিয়েছি এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমার ভাই কিন্তু বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছিল, আর আমি তিনটে করে একসাথে বেলুন জয়েন্ট করছিলাম, তাতে আমাদের মানে সুন্দর করে মানে একবারে লাগাতে সুবিধা হয়, বুঝলে তো, বেলুনগুলো যাতে সুন্দরভাবে আটকে যায়।
মজা করে আর মন থেকে কিন্তু আমরা কাজটা করেছি। আমি সত্যি কথা বলতে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আজকে সাজানোটা। আমরা ভাবতেও পারিনি যে আমরা যখন শুরু করেছি, আমরা ভাবতেও পারিনি যে না শেষমেশ এত সুন্দর একটা এসে দাঁড়াবে। বেশ ভালোই কিন্তু লাগছিল। দেখো দেখতে দেখতে কিন্তু আমাদের সাজানো একদম অলমোস্ট রেডি হয়ে গেছে প্রায়। তো এবার আমরা পুরোটা কমপ্লিট করে নেব। কমপ্লিট করে যে কতক্ষণ বসেছিলাম, আমাদের এত মাথা গরম হয়েছে। আমরা গেছিলাম 5টার সময়, ঠিক আছে, আমরা জানি একটু সাজাতে টাইম লাগবে। আমরা 5টার সময় গেছি, ওরা এসছে 8:30টার সময়। আমরা অতক্ষণ বসে বসে কি করব, একদম বোর হয়ে যাচ্ছিলাম। বসে বসে বোর হচ্ছিলাম, সাজানো হয়ে গেছিল, তাই ভাবছিলাম চলো দুজন মিলে একটু চাই খেয়ে নিই। আর চাটার বিলটা কিন্তু আমরা ওদের নামেই করেছিলাম। কেন করবো না, আমরা এতক্ষণ বসে রয়েছি, শুধু মুখে বসে থাকা যায়? এখানটা একটা মজার ঘটনা ঘটেছিল। আমরা যেহেতু বসে বসে বোর হচ্ছিলাম, চা খাওয়ার অনেকক্ষণের পরে ওরা আসছে না, তখন আমরা কি করব মেনু কার্ড দেখে না আমরা একটা চিকেন পকোড়া অর্ডার করেছিলাম ওখান থেকে। আর দেখো সেই সময় ওরা চলে এসেছে, আমরা চিকেন পকোড়াটা খেতেও পারিনি। এর জন্য আমাদের এত হাসি পাচ্ছিল যে লেট তো তোরা করলি, আর 5টা মিনিট লেট করলে আর কি এমন যায় আসতো জানো, পুরোটা খেয়ে নিতে পারতাম সবাই মিলে। যাই হোক, ওরা কিন্তু আমাদের চিকেন পকোড়ার মধ্যে ভাগ বসিয়ে দিল এসেই। তারপরে কি চিকেন পকোড়াটা তো ভাগ বসিয়ে দিলে, এবার বার্থডে গার্ল যেহেতু চলে এসেছে, চলো এবার বার্থডেটা সেলিব্রেশন করা যাক। তাহলে এখানে করে নিলাম, পাগল নাকি? আমার হাত ব্যথা করে হচ্ছে ভাই, তাই তো বললাম ভাই। নে আয়, এটা কোন করে দাঁড়াতে বলি, একটু ছোট না আয়, বন্ধ করে নে, তারপর খুলাই না এই মাথায় দিয়ে ও তোর এই যে হ্যাপি বার্থডে প্যাকটা খুলে যাচ্ছে। যা মনু এই হাতা ছোট একটু, তোর মুখটা বেশি আসছে। এই অন্ধকার লাগছে কেন? ওইগুলো বেলুনের জন্য না, মুখটা উপরে যাক কেমন? হ্যাপি বার্থডে মম, সুন্দর করে দে, ওর থেকে ওটা সুন্দর করে দে তো। কোনটা দেবো? এই যে ফর্মটা ও ওইটা। হ্যাপি কাটিং করা শুনো। নে নে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। এই দেখিস ওটা যেন আগুন না লেগে যাচ্ছে, তাহলে মোর মুখ পুড়ে যাবে। পারিস কিছুতে, আমি দেখ করছি, দেখ করেছিস তুই, এটা শেষ এই এই ভালো লাগে ভাই। দেখি হ্যাঁ মোটামুটি সুন্দর, যেরকম তোমরা সেরকম তাই না? এটা খেলে হয়ে যাবে। কি দিয়েছে দেখা যাক। এটা ও আমাদের গিফটটা দিয়ে দে। এখন এই হলুদ প্লাস্টিকটা নিয়ে আয় তো। দাঁড়া আমি দিচ্ছি। বাবা সোনার জিনিস। এই যেটা আমাদের দেখি, বাহ খুব সুন্দর হয়েছে। এটা কি বলছো, দেখে নিয়ে নাটক করো। এনে না দেখেনি, এনে এনে ধর, এটা ধর, এটা দেখ। তো ইয়েটা হ্যাপি বার্থডেটা পড়ে গেছে।
কি ওটা? ঘড়ি না, আচ্ছা হেডফোন। কভার, বাহ সত্যি সুন্দর সুন্দর, খুব সুন্দর। দেখি বাহ সুন্দর হয়েছে। সাগরের গিফট। ওতেই সবকিছু রেখে দে। ওতেই সবকিছু রেখে দে। ওতেই সবকিছু রেখে দে। দেখো আমার খাবার কিন্তু দিয়ে গেছে। ওদিকে সবাই রিলস বানাতে ব্যস্ত, আমি বানাচ্ছিলাম, আগে একটু চলে আসলাম খাওয়া দাওয়া করতে, তারপরে আবার যাবো। সবাই এখন খেতে বসে গেছে। সুমিত খাচ্ছে রাইস, হ্যাঁ খাবার সবারটা চলে এসছে, আর আদার দেবেও না। রাত্রি 10টা বাজে আর কখন দেবে? কোয়েলকে এখান থেকে ওই খাবে। এই চালিয়ে দিও না, পেটে ব্যথা হলে রাত্রিবেলা দেখবে। আমরা গপ গপ করে গিলবো, আর উঠে ও না খেয়ে থাকবে 10টা। ভিডিও করতে ভুলে গেছে খাওয়ার চক্করে। কেমন লাগছে অনামিকা? দেখা এই যে কিন্তু ভালো বার্থডে গার্ল, কেমন লাগছে? ফিলিং স্পাইসি। মনুর মুখটা দেখা, কতগুলো টাকা বাচ্চা যাচ্ছে বেচারা। ইস, কষ্ট। দেখো প্লেটটা দেখো একবার। বার্থডে গার্ল এখন কি খাচ্ছে? সবার এখন জোর খাওয়া দাওয়া চলছে। এই যে আমার প্লেট এটা, আর আমি এই যে সুমিতার থেকে একটু রাইস খাচ্ছি। তো মোর জন্মদিন হয়ে গেছে, এবার আমরা সবাই বাড়ি চলে যাবো। তো সবাই মিলে একবার টাটা, আর সবাই মিলে একবার বলে দাও হ্যাপি বার্থডে মৌ। হ্যাপি বার্থডে মৌ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।